বুধবার সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলায় ভয়াবহ এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। উপজেলার সুরমা ইউনিয়নের হাসনবাহার গ্রামের মৃত মুর্শিদ মিয়ার পুত্র রফিকুল ইসলামের বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয়রা জানান, বুধবার বিকেলে মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনে ধোঁয়া দেখে ও বিস্ফোরণের শব্দে স্থানীয় লোকজন এসে অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ সময় ঘরে থাকা জমির দলিলপত্র, নগদ টাকা, স্বর্ণালংকার সহ যাবতীয় আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় 10 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। আগুনে থাকার একমাত্র সম্বল বসতঘর ও মালামাল হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন রফিকুল ইসলামের পরিবার। রফিকুল ইসলামের পরিবারের পাশে প্রশাসন, জনপ্রতিনিধি ও সমাজের সহৃদয়বান ব্যক্তিদেরকে দ্রুত এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী। আজকে তো আমার ধরার মতন কিছু না, জানি পিন্দুম গত দাও এই তো ফিকে আমার তার বাড়ি তাহি আমার তো কিছু নাই না তাহার মতন যে রাখতো না তার বাড়িতে তো তাহি রমজান মায়া দিন যে না আমার হিসাবে আমার সন্তান রাখলে আমি একখানা খাবো না, আমার একখানা খাওয়ার মতন আর আল্লাহ আমার কপালে দিছে। এখন তো আমি ফ্যামিলি নিয়ে সেরে আমি থাকুম, এই অবস্থাগুলো আমার নাই। বর্তমানে আমি ওখানে বাহিরেই থাকি বিছনা করে, আমার আর কোনো রাস্তা নাই, কোনো থাকার কিন্তু আমার নাই। আমার বউ টেলারি কাজ করে, আর ফ্রিজ আছেন, টেলিভিশন আছেন, ফ্যান আছিল, অন্য মালামাল আছিল, মোটর আছিল, অনেক কিছু ছিল। তাই টাকা পয়সা কিছু ছিল, আমি বোনাস পাইছি, বেতন পাই সবগুলো বাড়িতে টাকা দিছি। ও সেলাই মেশিন কিনে সেরা টাকা পয়সা বাড়িতে দিছে, ওই ক্যাশের মধ্যে রাখছিল। লাগার পর সবগুলো আমার জ্বলে গেছে এবং কিছু সোনা গান ছিল, চাউল আছিল, ওই দেখেন চাউল গুলা আছে এখানে ফালাল। আমার বাচ্চা লাগে একটা সাইকেল শখ করে, এটা আমার কাছে সব শেষে যা কিছু আছিল। বর্তমানে আমি 12 বছরে যা ইনকাম করছিলাম আমার চাকরি করে, বর্তমানে আমার কিছু নাই, বর্তমানে শেষ।